হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমাদের ইভেন্ট সেভের রেজাল্ট বেরিয়েছে। তো আশা করি তোমাদের সবারই ভালো হয়েছে রেজাল্ট। আর কিছু কিছু জিনিস স্টুডেন্টদের খুব প্রবলেম হয়েছে, তারা বুঝতে পারছে না, সেটা আমি এক্সপ্লেন করে দিই। ফার্স্ট অফ অল, যে আই রেজাল্টে আই এসছে, অনেকে এক্সপি এসছে, ঠিক আছে? তো সেটা কি আসলে? তো ব্যাপারটা হলো এটাই যে অনেক খাতা আছে যেগুলো এখন পর্যন্ত চেকিং হয়নি, তো সেগুলো ইনকমপ্লিট হিসেবে মার্কটা আছে। সেটা তার মানে যে ফেল সেই সাবজেক্টটা সেটা না। সেটা ফেলও হতে পারে। তোমার তুমি কিভাবে লিখে এসছো, তুমি কতটা ভালো এক্সাম দিচ্ছ সেটার উপর নির্ভর করছে তোমার কি গ্রেড আসবে আইয়ের জায়গায়। কিছুদিন পর দেখবে মার্ক আউট উইথড্র করে নিয়েছে রেজাল্ট। এই সফট কপিটা যেটা এখন ওয়েবসাইটে অ্যাভেলেবেল সেটা উইথড্র করে নিয়েছে, করে নতুন রেজাল্ট দিয়েছে। ঠিক আছে, সেই নতুন রেজাল্টে তোমাদের গ্রেড থাকবে আইয়ের জায়গায়। আর অনেকেই বলছো যে আমার কম সিজিপিএ এসছে বা কম এসজিপিএ এসছে। হ্যাঁ, আমি লিখে এসেছিলাম ভালো, তবেও আমার কি করে কম আসলো? এত কম সময়ের মধ্যে খাতা দেখা হয়েছে, তো স্বাভাবিকভাবে অ্যাভারেজ মার্কিং হবেই। আর সেকেন্ডলি, যদি কারোর পাস হয়ে গিয়ে থাকে, আমি সাজেস্ট করব যে তোমরা পিপিআর করিও না, কারণ আমার অনেক বন্ধুরই আছে যে পাস করে গেছিল, হ্যাঁ, তারপরেও পিপিআর করিয়েছে, পিপিআর করানোর পর ফেল হয়ে গেছে। ঠিক আছে, তো যেছে তোমরা জানো যখন যে সাপ্লি আসতে পারে, তখন যেছে পিপিআর করিও না। যদি খুব কনফিডেন্ট হও যে না আমি পাবোই, দেন ওকে, আদারওয়াইজ করো না। ঠিক আছে? আর যাদের যাদের সাপ্লি এসছে, তারা তারা পিপিআরটা করাও, তাদের পিপিআরও ক্লিয়ার হয়ে যেতে পারে। ওকে, তো আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।